আজকের এই মহরম মাস, মহরমের 10 তারিখ, মহরমের 10 তারিখ আসলে আমাদের সবার কাছে একটা ঘটনা মনে পড়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কারবালার বিরল ঘটনা, হৃদয় বিদারক ঘটনা আমাদের সকলের মনে পড়ে যায়। সবাই জানি যে মহরম মাসের 10 তারিখ কি ঘটেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কারবালার মাঠে, কারবালার ময়দানে কি ঘটেছে। কিন্তু এই মহরম মাস শুধু এই কারবালার ঘটনার জন্য প্রসিদ্ধ নয়। বুখারী শরীফ সহ অসংখ্য হাদিসের কিতাব আছে। ওই সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই কারবালার দিনেই আল্লাহর বড় বড় 10টা ঘটনা ঘটেছেন। সুবহানাল্লাহ। শুধু একটা নয়, আমরা তো কম বেশি সবাই একটা জানি, একটাকে প্রসিদ্ধ হিসাবে নিই, কিন্তু একটার মধ্যে সীমাবদ্ধ নয়। এই কারবালার দিনটা তথা ইয়মুল আশুরা, মহরমের 10 তারিখ দিনটার মধ্যে বড় বড় 10টা মতান্তরে 11টা বা তার চেয়ে বেশি ঘটনা ঘটেছে। সুবহানাল্লাহ। যেমন যদি উদাহরণ দিতে যাই, 1 নম্বর সৈয়দনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বিরাট ঘটনা, ফিরাউনের সাথে ওই সর্বশেষ ক্রমে যায় নদীর মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দিয়েছেন? লাঠি দিয়ে আঘাত করেছেন, প্রহার করেছেন। প্রহার করার ফলে ওই সমুদ্রটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কি হয়ে গেছে? রাস্তা পরিণত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে গিয়ে সেই নদীর এপার থেকে ওই পারে চলে গেছে। ফিরআউন মাঝখানে আল্লাহ তাআলার হুকুমে দুই দিকের পানি এসে ফিরআউনকে আবার দুনিয়া থেকে চিরতরে ধ্বংস করে দিয়েছে। এই ঘটনাটা যেই দিন হয়েছে, এই দিনটাই হলো মহরমের 10 তারিখ। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ঘটনা হলো সৈয়দনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে 900 বছর কোরআনের দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে। 950 বছর দাওয়াত দেওয়ার পরেও আপন সন্তান কেনান পর্যন্ত দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেছে, ইয়া আল্লাহ, মানুষটা দাওয়াত গ্রহণ করতেছে না, এই কওমদেরকে তুমি প্লাবন দিয়ে ধ্বংস করে দাও, আযাব দিয়ে কি করে দাও? ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। ফলে পুরো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে প্লাবন কি হয়ে এরকম বন্যা হয়ে, এই বন্যাটা হাদিসের মধ্যে এসেছে দীর্ঘ 40 বছর বা 40 দিন থেকেছে। কয়দিন? 40 দিন থেকেছে। আল্লাহর হুকুমে মুষ্টিবদ্ধ কয়েকজন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা দাওয়াত গ্রহণ করেছে, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো নূহ, তুমি একটি কিস্তি বানাও। কি বানাও? কিস্তি বুঝেন? কি? নৌকা। নৌকা, একটা নৌকা বানাও। ওই নৌকার মধ্যে যারা কোরআনের দাওয়াত গ্রহণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু দাওয়াত গ্রহণ করেছে, ওই সমস্ত মানুষদেরকে কিস্তির মধ্যে উঠাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে ওই সমস্ত মানুষকে কিস্তির মধ্যে উঠানো শেষ, সাথে সাথে বন্যা এসে সমস্ত কওমদেরকে আল্লাহ তাআলা চিরতরে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। এবং 10 তারিখে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জুদি পাহাড় পর্বতের অবস্থানে নিয়েছিলেন। জুদি একটা পাহাড়ের নাম, একটা কিসের নাম? পাহাড়ের নাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কিস্তির মাধ্যমে জুদি পাহাড়ের কাছাকাছি গিয়ে স্থান নিয়েছিলেন, অর্থাৎ তারা বন্যা থেকে রক্ষা পেয়েছিলেন যেই দিন, ওই দিনটাই হলো আজকের দিন তথা মহরমের 10 তারিখ। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সবাই জানি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। এগুলো এক একটা ঘটনা কমপক্ষে 3 ঘন্টা 4 ঘন্টা আলোচনা করা যায়। কয় ঘন্টা? 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সারা রাত আলোচনা করা যায়। সময়ের কারণে পারতেছি, সংক্ষেপে বলে দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে আল্লাহর হুকুমে কি করেছেন? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ গ্রাস করে নিয়েছে। গ্রাস করে নেওয়ার পর আবার ইউনুস মাছকে আল্লাহ তাআলা বলে দিয়েছে, গো মাছ, ইউনুসকে তুমি ভক্ষণ করেছ, ইউনুসকে তুমি খেয়ে ফেলেছ। ঠিক আমার ইউনুস যতদিন থাকবে এই মাছের পেটে, ততদিন যেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ফসম পর্যন্ত নষ্ট না হয়। সুবহানাল্লাহ। ওই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন মহা বিপদে পড়ে। কি দোয়া করেছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী
কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছেন এবং ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে বাহির করেছেন যে দিন, এই দিনটাই হলো মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো মুহররমের 10 তারিখ নবী আদম, আমাদের সকলের আদি পিতা আদম সফিউল্লাহর তওবা আল্লাহ তাআলা কি করেছেন? কবুল করেছেন। আমরা সবাই জানি আদম এবং হাওয়ার জায়গা ছিল কোথায়? জান্নাতে। আদম এবং হাওয়ার জায়গা ছিল কোথায়? জান্নাতে। আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন, আবার সাথে সাথে বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, হে তোমাকে জান্নাতে ঢুকাচ্ছি, ভালো কথা, কিন্তু ওই একটা জায়গা আছে, ওই একটা গাছ আছে, ওই গাছের মধ্যে যেও না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তথা তোমাদের আর জান্নাতে টিকে থাকা সম্ভব হবে না। কিন্তু শয়তান তো শয়তানই। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুরিয়ে পিছিয়ে কোনো রকম ভাবে কোথায় শয়তানের মধ্যে লিপ্ত করে ওই কোথায় নিয়ে গেছে? গুন্দম গাছের ওই জায়গায় নিয়েছে। নেওয়ার ফল গুন্দম যখন খেয়েছে, এখন আদম সফিউল্লাহর পায়খানা এসে গেছে। কি এসে গেছে? পায়খানা এসে গেছে, বাথরুম এসে গেছে। এখন তো জান্নাতের মধ্যে বাথরুম নেই। আবার চিন্তা করতে পারে হুজুর জান্নাতের বাথরুম না তাহলে আর জান্নাতের এদিন নিয়ামত এদিন হরহজম বুঝ। একটা কথা আসতে পারে, জান্নাতে এত নাচ নিয়ামত আছে, এত কিছু আছে, যখন যা চায় তা পাবো। আবার যদি বাথরুম আসে তখন তো জান্নাত থেকে বাইরে হয়ে যেতে হবে না। জান্নাতের একটা বিশেষত্ব হলো, জান্নাতের একটা গুণ হলো, জান্নাতে আপনি যত কিছু খান না কেন, শরীর থেকে একটা ডেক আসবে, একটা জাকুনি আসবে। ওই জাকুনির ফলে, ওই ডেকের ফলে আপনার পেট আগের মতো খিদা অবস্থায়, ক্ষুধা অবস্থায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গুন্দম খেয়েছে, এখন ওয়াশরুম এসেছে, বাথরুম এসেছে, হাজত এসেছে, যার কারণে আল্লাহ তাআলার কাছে বলেছে ওগো আল্লাহ, এখন তো আমার ওয়াশরুম এসেছে, করার কি? আল্লাহ তাআলা বলেছেন তোমাকে না বলেছি ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের নিচে যেও না, যদি যাও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার কথা মানো নাই, এখন তোমার বাথরুম এসেছে, বাথরুম তো এখন জান্নাতের মধ্যে নাই, সুতরাং তোমাকে কোথায় যেতে হবে? জান্নাতের বাহিরে যেতে হবে। জান্নাতের বাহিরে মানে তোমার আর জান্নাতে স্থান নেই, দুনিয়ার মধ্যে চলে যাও। দুনিয়ার মধ্যে মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বাহির করে দিয়েছেন। দীর্ঘ 40 বছর বা 60 বছর কান্নাকাটি করার পর আল্লাহ তাআলা যে দোয়া কবুল করেছিলেন, যে তাওবা কবুল করেছিলেন, ওই দিনটা ছিল, ওই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। 5 নম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সবাই জানি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপন ভাইরা কোথায় নিক্ষেপ করেছে? কূপের মধ্যে নিক্ষেপ করেছে। ওই কূপের মধ্যে কুদরতিভাবে যে দিন তুলেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে, ওই দিনটা ছিল কিসের দিন? মুহররমের 10 তারিখ তথা আজকের দিন। সুবহানাল্লাহ। 7 নম্বর হলো দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তওবা করেছেন, বিশাল লম্বা ঘটনা, যার পরে আল্লাহ তাআলা আজকের এই মুহররমের 10 তারিখ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কি করেছেন? তওবা কবুল করেছেন। 8 নম্বর হলো আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, পুরো মুসলিম উম্মার পিতা। পুরো মুসলিম উম্মার পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আবার কেউ মনে করবেন না বাংলাদেশের পিতা আরেকজন, অমুক দেশের পিতাও আরেকজন, এটা ভুল। এটার কারণে শিরিক হওয়ার সম্ভাবনা আছে। আমাদের পুরো মুসলিম মিল্লাতের পিতা হলো একজন, তিনি কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন জন্মগ্রহণ করেছিলেন, এই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ তথা আজকের দিন। এবং ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কোথায় ফেলেছিল? অগ্নিতে ফেলেছিল। অগ্নি থেকে যে দিন রক্ষা পেয়েছেন, ওই দিনটাই হলো আজকের দিন তথা মুহররমের 10 তারিখ। 9 নম্বর হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, যে সন্তানের জন্য কাঁদতে কাঁদতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চক্ষু মুবারক পর্যন্ত কি করে ফেলেছিলেন? অন্ধ করে ফেলেছিলেন। কান্না করতে করতে সন্তানের জন্য পুরো চোখ বধির হয়ে গেল, অন্ধ হয়ে গেল, কিছু দেখতেছে না, পুরো চোখ ঠকবকে লাল হয়ে গেছিল। সর্বশেষ আল্লাহ তাআলা সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছিলেন? চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছিলেন। ওই দিনটাই হলো মুহররমের 10 তারিখ তথা আজকের দিন। সুবহানাল্লাহ। 10 নম্বর হলো আমাদের নবী হলো বেগুনাহ মাসুম। আমাদের নবীর কোনো কি আছে? গুনাহ আছে? কেউ যদি বিশ্বাস করে আমাদের নবীর গুনাহ আছে, আমার মনে হয় তার ভিতরে ঈমান নেই।
একটা আকীদার একটা অংশ। কেউ যদি বিশ্বাস করে আমাদের নবী ছোটখাটো কোনো কি আছে, গুনাহ আছে, সাথে সাথে কি চলে যাবে, ইমান চলে যাবে। আমাদের নবী জন্মসূত্রে বেগুনাহ মাসুম, সুবহানাল্লাহ। শুধু আমাদের নবী নয়, প্রত্যেক নবী, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো প্রত্যেক নবী বেগুনাহ, নিষ্পাপ, মাসুম। সেই হিসাবে আমাদের নবীর কোনো গুনাহ আছে? গুনাহ নেই। তবে তারপরেও আমাদের নবীর প্রশান্তির জন্য, আমাদের নবীর আত্মার প্রশান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখ আগের এবং পরের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সর্বশেষ যে ঘটনা সেটা হলো কারবালার মাঠে, কারবালার ময়দানে, ইরাকের কারবালার জমিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, ওই দিনটাই হলো আজকের দিন, তথা মুহররমের 10 তারিখ। এখন যদি একটা একটা করে বলতে যাই এই ঘটনাগুলো, এই সময় কতটুকু লাগবে একমাত্র আল্লাহই ভালো জানে। কারণ এগুলো কোনো কারো বানোয়াট কথা নয়, এগুলো কোনো কারো কি নয়, বানোয়াট কথা নয়। সবগুলা কোরআন হাদিসের কিচ্ছা কাহিনী, সবগুলা। আমরা মনে করি কোরআনের যতটুকু আয়াত আছে 6636 অথবা 6666 অথবা 6660 মতান্তর আছে, কেউ সিরিয়াসলি বলতে পারবে না যে 6666 আয়াত এটাই সঠিক, এটা কেউ বলতে পারবে না। এটা কোরআনের একটা জিন্দা মুআজিজা, কোরআনের একটা কি জিন্দা মুআজিজা। ওই জন্য কেউ বলতে পারবে না যে সঠিক করে যে কোরআনের আয়াত 6666। আপনি যদি আমাকে 6066 আয়াত দিয়ে দলিল দেন, আমি আপনাকে আরেকটা দেব। আপনি যদি আমাকে 6630 দিয়ে দলিল দেন, আমি আপনাকে 6660 দিয়ে দলিল দেব। তাহলে সঠিক ব্যাখ্যা একমাত্র জানেন কে? আল্লাহ। কিন্তু কোরআনের মধ্যে যত ধরনের আয়াত আছে সবগুলো কিসের? ফরজ ওয়াজিবের আয়াত নয়। কোরআনের মধ্যে শ্রেণী বাঁক আছে, অধ্যায় বাঁক আছে। কিছু আয়াত আছে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন সেই বিষয়ে আয়াত কোরআনের মধ্যে, আর কিছু আয়াত আছে যেগুলো দিয়ে নিজের ব্যক্তিগত জীবন পরিচালনা করবেন সেই বিষয়ে আয়াত। আবার কিছু আয়াত আছে কিভাবে অর্থনৈতিক আয় রোজগার করবেন সেই বিষয়ে আয়াত। আবার কোরআনের মধ্যে আর কিছু আয়াত আছে যেগুলো ইতিহাসের আয়াত। আবার কোরআনের মধ্যে কিছু আয়াত আছে যেগুলো নবীদের ইতিহাস নিয়ে আয়াত। আবার কোরআনের মধ্যে কিছু আয়াত আছে যেগুলো সাহাবা একরামদের শিক্ষামূলক কাহিনী নিয়ে আয়াত। তাহলে কোরআন এক জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের হলো একটাই, আর সেটার নাম হলো ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ এই পৃথিবীর সৃষ্টি জগৎ শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ওই জন্য কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন অনুযায়ী নিজে চলুন, কোরআন অনুযায়ী সমাজ চালান, কোরআন অনুযায়ী পারিবারিক জীবন চালান, কোরআন অনুযায়ী রাষ্ট্র চালান। ইনশাআল্লাহ রাষ্ট্রে আসবে সুখ, সমাজের মধ্যে আসবে সুখ, ঘরের মধ্যে আসবে সুখ, নিজের মধ্যে আসবে আত্মা প্রশান্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।